পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে। আজ থেকে পরবর্তী 9 মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ থাকছে না। সেই সাথে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল। পরিবেশ মন্ত্রণালয়ের নিষিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস দৈনিক 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পেয়েছেন। এদিকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বছরের 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত ভ্রমণের জন্য উন্মুক্ত ছিল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের কেন্দ্র করে দ্বীপে গড়ে উঠেছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের সারা বছরের আয়ের প্রধান উৎসই হয়ে উঠেছে পর্যটন খাত। এবছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে। সেই সাথে টেকনাফের পরিবর্তে শুধুমাত্র কক্সবাজার শহরের BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। সিদ্ধান্ত হয় নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবে, কিন্তু রাত্রি যাপন করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন 2000 পর্যটক যেতে পারবে ও রাত্রি যাপন করতে পারবে। আর ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবে না। ফলে মাত্র 2 মাস সীমিত পর্যায়ে ব্যবসা করার সুযোগ পেয়েছেন সংশ্লিষ্টরা। সময়সীমা কমে আসায় চরম হতাশ পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। আগে 5 মাস 6 মাস ব্যবসা চলতো। 5 মাস 6 মাস ব্যবসা দিয়ে আমরা 12 মাস কোন রকম ট্রেনে ছেড়ে চলে যেতাম। এবার এসে মাত্র 2 মাস যে আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, তাও আবার 2000 করে আমাদের জন্য একদম পেটে লাথি হয়ে গেছে। এটা দিয়ে আমাদের চলতে কষ্ট হয়ে গেছে। পরিবেশের দোহাইতে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের ছাত্রদের পেটে লাথি দিচ্ছেন, সাধারণ জনগণ, সাধারণ কৃষকদের পেটে লাথি দিচ্ছেন। পরিবেশটা কার জন্য? আসলে পরিবেশটা কি মানুষের জন্য? এই পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, এটাই হচ্ছে মূল কথা। মানুষ পড়লে পরিবেশ দিতে কিছু করার নাই। এদিকে জাহাজ চলাচলের সময়সীমা অন্তত 1 মাস বাড়ানোর দাবিতে সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। 100% মানুষের মধ্যে প্রায় এখন 90% মানুষ আপনার পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। আমাদের 2 মাস পর্যটন শিল্প যে আয়টা হয়েছে, সে আয় দিয়ে কখনো 9 মাস 10 মাস চলা পসিবল না। আমাদের জীবন জীবিকার পরে আমাদের ভূমিতে আমাদের মতামত না নিয়ে উনি যে সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে, ওই জন্য আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, হুট করে ভ্রমণ সময়সীমা 3 মাস কমিয়ে দেওয়ায় পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ। দ্বীপ রক্ষার স্বার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 1 তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। এটি আসলে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে। তারা যদি সেখানে যোগাযোগ করে থাকেন, সেটা হয়তো সেখানে গিয়েছে। আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নেই। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।